জালালপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামের আমির শেখ পরিযায়ী শ্রমিক সে ভিন রাজ্যে কাজে গেছিল। কাজে যাওয়ার পরে যেহেতু বাংলা ভাষী কথা বলেছে, তার সমস্ত রকমের ডকুমেন্টস থাকা সত্ত্বেও, আধার কার্ড, তার বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাকে সেখানে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এবং ওকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যখন থেকে এটা প্রকাশ পাওয়ার পরে আমরা দলের তরফ থেকে এবং আমি নিজে এবং আমার পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং লোকাল নেতৃত্ব সবাই মিলে দিয়েই আমির শেখের বাড়ি যাই, সেখানে তাদের সঙ্গে কথা বলি এবং আমরা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সাহেবের সঙ্গেও যোগাযোগ করি এবং উনি প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং আমির শেখকে বাড়ি ফেরানোর জন্য আমরা চেষ্টা করছি। তারপরের দিন আবার আমরা বিডিও সাহেব, আমি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সবাই মিলে গিয়ে তাদের বাড়িতে দশমন্দ ত্রাণ আমরা দিয়েছি। দেওয়ার পরে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দলের সাধারণ সম্পাদক পীরজাদা আবুল কাসেম সাহেব এসেছিলেন, সঙ্গে আমরাও ছিলাম। তার পরিবারের সঙ্গে কথা বলা হলো এবং তার ছেলেকে যত দ্রুত আমরা এখানে ফিরিয়ে দিতে পারি সেটাই উনি বলে দেন। আর তাছাড়া কোনো প্রতিশ্রুতি কি আর দিয়েছেন না? উনি একটা কথা বলেছেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় খোঁজ খবর রাখছেন এবং ওনাকে এখানে ফিরিয়ে আনার পরে উনি আবার ওনার বাড়িতে আসবেন এবং যা করার আমরা আমাদের দলের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে করা। মুখ্যমন্ত্রী কি ওর পরিবারের কারোর সাথে কথা বলেছেন? আজকে ওনার কথা বলার কথা ছিল, কিন্তু যে সময়ে আমরা এখানে আমির শেখের বাড়ি যাই ওই মুহূর্তে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী উনি তখন বোলপুরে একটা পথসভায় ছিলেন, তার জন্য উনি কথা বলতে পারেননি, কিন্তু নিজের প্রতিনিধি হিসাবে আমাদের কাসেম সাহেবকে পাঠিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ওনার বাড়িও এসেছিলাম আমরা সবাই। বাড়িতে এসে দিয়ে উনি ছিলেন না, উনি বাইরে কাজে ছিলেন। ওনার কাকা এবং ওনার দাদু পুরো ফ্যামিলির সঙ্গে কথা বলে দিয়ে আমরা এখান থেকে যাই। তারপরে আমাদের যেভাবে উপর থেকে নির্দেশ দেওয়ার পরে একটা থানায় আমরা ডায়েরিও করেছি। করার পরে আমরা আবার রাজ্য নেতৃত্বের সঙ্গে কথাও বলেছি, সঙ্গে কথা হয়ে যাচ্ছে, সাবিনা হাসিনের সঙ্গেও কথা হয়। সবার সঙ্গে কথা বলার পরে করালো। তারপরে আমি ধরেন আপনার এসপির সঙ্গে সেদিন কথা হয়েছে, আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, বিডিও সাহেবের সঙ্গে কথা হওয়ার পরে বিডিও সাহেব তারপর দিন আমরা আবার বিডিও সাহেব আমরা সব এসে দিয়ে কিছু সামগ্রী নিয়ে এসে যা দেওয়ার আছে সরকারিভাবে সেটা আমাদের ফ্যামিলিকে দেওয়া হয়েছে, দিয়ে আমরা গেছি। থানা থেকে রিপোর্ট অলরেডি পাঠানো হয়েছে। আমাদের প্রশাসনিক লেভেলে যতটা হেল্প করার কথা আমরা আমাদের তরফ থেকে করে যাচ্ছি এবং পলিটিক্যালি আমাদের দলগতভাবেও আমাদের কাজ চলছে। সামিরুলদা কালকে ভিডিও কলে কথা বলেছে, ওনার ফ্যামিলির যা যা ডকুমেন্টস। টোটাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে, উনিও টোটাল ব্যাপারটা দেখছেন। আমাকে উনি পাঠিয়েছেন, আমি আপনার কাছে এসেছি এবং সবার সঙ্গে আমি কথা বলবো বা আমরা পাশে যারা আছেন কথা বলবো, আমার সঙ্গে কথাও বলছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছেন, যত দ্রুত আপনার বাড়িতে আপনার বাচ্চা আসবে ইনশাল্লাহ। আর সব থেকে বড়ো কথা, যেই দিন আসবে হয়তো সেই দিন নাও আসতে পারি, তার পরের দিনে অবশ্যই আমি আসবো। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পীরজাদাকে পাঠিয়েছেন এখানে। কালকে যেমন আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আমাকে ফোন করলেন, করে দিয়ে বললেন যে পীরজাদা সাহেব যাচ্ছেন, যেহেতু ওনাকে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এবং বাকি তো ওনারা যা করার করছেনই উপর থেকে, আমরা লোকাল হিসাবে আমরা যতটুকু করার পাশে থাকার আমরা আছি এবং মুখ্যমন্ত্রী সবসময় আছেন বলে নিজের প্রতিনিধি হিসাবে আপনারা এখানে পাঠিয়েছেন ওনাকে। এবং আপনার ছেলে কোথায় কীভাবে আছে মোটামুটি আমরাও সব রকম সব কিছু থেকে চেষ্টা করছি এবং আমাদের রাজ্য সরকারও চেষ্টা করছে। আপনার ছেলে এর আগেও কথা দিয়ে গেছে আমরা, আপনার ছেলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কে কী বলছে এগুলো দিকে যান না, আপনারা বাড়িতে খাওয়া দাওয়া ঠিক আছে। আর আপনি যখন ছিলেন না আপনার আজকে আপনার বাচ্চার উপরে শুধু অত্যাচার হয়নি, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বিজেপি শাসিত এলাকায় বিজেপি সরকার যেখানে যেখানে আছে টোটাল বাঙালি, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার করছে, বাংলাভাষীর উপর অত্যাচার। তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কড়া স্টেপ নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া স্টেপ নিয়েছেন
রাজ্যে যারা যারা আছেন সবাই কড়া স্টেপ নিয়েছেন, আমরাও কড়া স্টেপ নিয়েছি এবং আমাদেরকে একতা হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। কেন এ আমাদের বাংলা শুধু ভাববেন মুসলমানদের দুশ্মন তা না, এটা বাংলাবাসীদের ওপর উনি অত্যাচার দুশ্মনী শুরু করে দিয়েছে। অতএব আপনার বাচ্চা যেমন আছে অনেক জনের কাছে আমি পৌঁছাচ্ছি, তাদেরও ছেলে মার খেয়েছে, মানে হাওড়া ডিস্ট্রিক্টে, পূর্ব মেদিনীপুর জেলায় আমি গিয়েছিলাম, পশ্চিম মেদিনীপুর জেলা, কাঁথিতে গিয়েছি, এমন এমন আঘাত করেছে, মেরেছে। আপনি যদি বডিগুলো দেখেন আপনি দেখে বলবেন কি মারা মেরেছে এদের। ওদের কাছে একটাই কথা হলো বাংলা বলছে কেন, বাংলা বলছে কেন? এরে বাংলা, আমরা পশ্চিমবাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, পূর্ব বাংলা পাশে আছে, আমাদের কাছে আইডি প্রুফ আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব রেশন কার্ড আছে। তারপরেও যদি আমাদের উপর অত্যাচার হয় তাহলে এটাও মাথায় রাখতে হবে পশ্চিমবাংলায় কিন্তু বিহারের লোক আছে, ইউপির লোক আছে, মহারাষ্ট্রের লোক আছে। আমরা কিন্তু তাদের উপর অত্যাচার করিনি, আমরা করবও না। আমরা তাদেরকে আরও ভালো সুবিধা দেবো, তারা দেখুক, তারাও তাদের রাজ্যেই বলবে যে পশ্চিমবাংলায় আমরা কত সুবিধার মধ্যে আছি। তারাও তো আমার পশ্চিমবাংলায় ব্যবসা করছে, তো তাদের উপর আমরা অত্যাচার করি না। তো আপনাদের মালদা জেলায় বলুন তো কত বিহারি আছে, প্রচুর আছে। অতএব আপনারা মজবুত হন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আরও মজবুত করে। আমরা আছি, একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আমি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর হাত করে ছেলে বাবাকে ডাকেন।